আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বীজগণিতিক রাশি 3.1 এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় দেখো গহ উম চ নাম্বারটা আমরা সমাধান করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখো। ইতিপূর্বে আমরা বাকিগুলা করে পূর্বে এগুলো করে ফেলছি, এখন যেগুলো আছে এগুলো আমরা এখন করার চেষ্টা করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখো। এখানে কি বলছে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। বর্গ মানে স্কয়ার। দেখো আমরা কি করতে পারি স্যার, আমরা যদি এখানে লিখি গ নাম্বারটা লিখলাম। গ নাম্বার কি আছে? 5x স্কয়ার মাইনাস ওয়াই। এটা হচ্ছে বর্গের সাহায্যে, বর্গ স্কয়ার দিয়ে এটা আমরা হোল স্কয়ার করে দিব। স্কয়ার করে দিব, তাহলে লিখতে পারি কি? হ্যাঁ, এটা দেখো আমরা স্কয়ার করলাম। ঠিক আছে, স্কয়ার করলে এখানে কি সূত্র হলো? a মাইনাস b হোল স্কয়ার, যেহেতু মাইনাস আছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা জানি কিটা? a মাইনাস b হোল সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা হচ্ছে a, মনে রাখবা এটা হচ্ছে b। তাহলে এই অনুপাতের সূত্রতে বসাও। আমরা লিখি a স্কয়ার, দেখো স্কয়ার মাইনাস 2a হচ্ছে 5x স্কয়ার, b হচ্ছে y প্লাস b স্কয়ার মানে y স্কয়ার, মানে এটা হচ্ছে a এটা হচ্ছে b। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই যে b স্কয়ার। ঠিক আছে, এখানে আমরা কি করতে পারি দেখো, যেহেতু দুইটার উপর স্কয়ার আছে, 5d স্কয়ার করলে কত হয়? 25 হয়। 5 5 25, আর x স্কয়ার করলে দেখো পাওয়ার উপরে গুণ হয়ে যায়, তাহলে x টু দি পাওয়ার 4। ওকে, মাইনাস এখানে কি করা যায় দেখো, আমরা গুণ করলে 5 2 এ 10, 5 দ্বারা 2 রে 5 দ্বারা 2 রে গুণ করলে কত হয়? 10 হয়। 10 x স্কয়ার y পরে মাইনাস হচ্ছে y এর স্কয়ার করলে তো y হয়। এটা হচ্ছে তোমার কি आंसर। এটা হচ্ছে তোমার কি বর্গের সাহায্যে, মানে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সরি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। ঠিক আছে, এই দেখো আমরা কি করলাম? বর্গ করলাম, করার পরে সূত্রের সাহায্যে আমরা বর্গটা নির্ণয় করলাম। এটা হচ্ছে তার आंसर। আশা করি এর পূর্বে কিন্তু সেম অঙ্ক গুণ করানো হয়েছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন যাবো কোনটাতে? উম নাম্বারটা। ঠিক আছে, উম নাম্বারটাতে আমরা করার চেষ্টা করব। উম নাম্বারটা হচ্ছে ওর মাঠে কি আছে? 3b মাইনাস 5c মাইনাস 2a। ওকে, এইটা হচ্ছে উম নাম্বারের উত্তর। আচ্ছা ওকে, এইটা টাইপে কিন্তু একটা সূত্র আছে। সূত্রটা কি দেখো? a প্লাস b প্লাস c হোল স্কয়ার। দেখো a প্লাস b হোল c, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র কি? স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব। দেখো আমরা যেটা হোল স্কয়ার করি, ঠিক আছে, হোল স্কয়ার করলে কি হয়? যেহেতু বর্গ বলছে তাহলে আমরা হোল স্কয়ার করে দিলাম। ওকে, হোল স্কয়ার করার পরে খেয়াল করো যে সূত্রতে যখন ফালাইলাম সূত্রের মধ্যে কিন্তু প্লাস, কিন্তু এখানে কি হয়েছে? এটা তো প্লাস, ঠিক আছে, এটা মাইনাস হয়ে গেছে। তো এটা আমরা প্লাস করতে পারি। দেখো কিভাবে করতে পারি। আমরা লিখতে পারি 3b, আর এখানে দিলাম প্লাস, এভাবে লেখা যায়, একটু খেয়াল করো সাইন। এটা তো প্লাস দিলাম, দেওয়ার পর ব্র্যাকেট দিয়ে লিখি মাইনাস, কি লিখতে পারি? 5c। যেহেতু এখানে ডাবল ব্র্যাকেট হয় আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি। ওকে, আচ্ছা দেখো এইটা প্লাস প্লাস সেম রাখলাম, এখানে সূত্রের প্লাস বানাইলাম, যেহেতু এটা মাইনাসের আমরা মাইনাস 5c দিয়ে রাখলাম। আবার যদি পূর্বের অবস্থায় ফিরে যাই তো প্লাসে মাইনাসে কি আবার মাইনাস হবে। সূত্র এইগুলো আমরা মাইনাস দিয়ে আমরা লিখলাম। লেখা যায়নি, তোমরা বলো। তারপর এটা কি লেখা যায় দেখো, প্লাস দিলাম, এটা কি লিখতে পারি? মাইনাস 2a। ওকে, ব্র্যাকেট দিলে আমরা কি হোল স্কয়ার। দেখো এটা কি লেখা যায়? সবাই একটু বলছেন লেখা যায়নি। দেখো এটা এটা যা সেম আছে, এটা প্লাসে মাইনাস থেকে মাইনাস, ঠিক আছে, এটা প্লাসে মাইনাস থেকে ঠিক আছে। আমরা কি করলাম? সুন্দরভাবে আমরা সূত্র তৈরি করে ফেললাম, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে এর সূত্রটা কি স্যার? সূত্র হচ্ছে স্যার, প্রথমে হচ্ছে স্যার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এটা হলো a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। তাহলে সূত্র কি হবে? a স্কয়ার, কি হবে? a স্কয়ার। তাহলে আমরা লিখি স্যার a স্কয়ার প্লাস, হ্যাঁ, b স্কয়ার। তাহলে b হচ্ছে মাইনাস 5c স্কয়ার প্লাস, তারপরে গেছে, তারপরে তোমার আছে হচ্ছে তোমার c স্কয়ার। c মানে কি? মাইনাস 2a স্কয়ার। ঠিক আছে, প্লাস দা হচ্ছে 2ab। তাহলে 2a কোনটা? a হচ্ছে প্রথমটা, তাহলে 3b প্লাস b হচ্ছে কত? মাইনাস 5c। তারপর ব্র্যাকেট দিয়ে কি? মাইনাস 5c। ওকে, তারপর আমরা কি লিখবো? তারপর হচ্ছে কি 2 প্লাস দিয়ে কি হবে? 2, তারপর হচ্ছে বিসি, তাই বি হচ্ছে এইটা, সি হচ্ছে এইটা, লিখি মাইনাস, ব্র্যাকেট লিখবো মাইনাস 5c, ব্র্যাকেট ফর গুণ দিয়ে মাইনাস কি লিখবো আমরা? মাইনাস 2a। পরে যেহেতু জায়গা শর্ট এই জন্য প্লাস দিয়ে আমরা নিচে লিখবো পরেরটা, পরেরটা 2ca। তাহলে সি কোনটা? এটা সি, এ হচ্ছে এটা, আমরা ca, তাহলে 2 দিয়ে লিখলাম, সি হচ্ছে কত? মাইনাস 2a। তাহলে মাইনাস 2a, এবং বি হচ্ছে কত? মাইনাস, বি হচ্ছে ইনটু দা 3b। এখন একটা জিনিস খেয়াল করো সাইন, এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এর সূত্র কিটা? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab। এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে 2ab প্লাস, মানে ব্র্যাকেট দা b হচ্ছে পুরোটা মাইনাস 5c কিন্তু b, এই জন্য মাইনাস 5c লিখছি প্লাস, পরে আবার 2bc,
তো বি কোনটা, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে লিখলাম বি সি, পরে প্লাস 2ca সূত্র, 2ca কোনটা দেখো, সি হচ্ছে এটা, এ হচ্ছে এটা, দেখো আমরা লিখলাম 2c মানে -2a প্লাস হচ্ছে ইনটু দেয়াল বি হচ্ছে +3, এই জন্য +3। আমরা কি বুঝাইতে পারছি বিষয়টা, ক্লিয়ারলি বুঝছো? এখন দেখো আমরা লিখি, এই উপরের সাইডটা মিটাই নেই, তোমরা আসলে কি এটা লিখতে পারছো? ওকে, তাহলে উপরের সাইডটা মিটাই আমরা এখানে মানটা লেখার চেষ্টা করব, যেহেতু অনেক লং হচ্ছে তো এই জন্য এটাতে শুরু আকারে আসবে। দেখো এখন আমরা মানটা এক্স্যাক্টলি বসাই দেবো, কি লিখতে পারি আমরা এখান থেকে শুরু করি। দেখো 3 স্কয়ার করলে কত হয় 9, বি স্কয়ার বি স্কয়ার, ওকে, পরে প্লাস, ওকে, এখানে দেখো 5 স্কয়ার করলে কত হয় 25, আর সি স্কয়ার করলে তো সি স্কয়ার। এখন প্রশ্ন করতে হচ্ছে মাইনাসটা গেল কই, মাইনাস কই জায়গায় গেছে, তো পাওয়ার যদি জোড় হয় তাহলে কি হয় প্লাসটা মাইনাস হয়ে যায়। দেখো এখানে -5, আমরা লিখি স্যার -5 স্কয়ার হয়, তাহলে দেখো এখানে -5 কয়টা আছে, দুইটা, তাহলে -5 ইনটু -5, ঠিক আছে, তাহলে ফার্স্ট ফাঁসা 25 আর মাইনাস মাইনাস কি হয়ে যায় প্লাস। ওইভাবে আমরা জানি কি তা পাওয়ারটা সবসময় রাখবা ব্র্যাকেটের ভিতরে, যদি কোনো মাইনাস সংখ্যা থাকে আর পাওয়ারটা জোড় থাকে, জোড় আকারে থাকে, 4 হইতে পারে, 8 হইতে পারে, 6 হইতে পারে, তাহলে প্লাসটা কি হয়ে যাবে, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর প্লাস যা আছে তাই তো থাকবে, জাস্ট শুধু মাইনাসটা চেঞ্জ হবে, পাওয়ারটা জোড় হয়, আর বেজোড় হলে মাইনাসটা মাইনাসই থাকবে। তাহলে প্লাস দেখো, এরপর এটা কি হবে 2 স্কয়ার হলে তো 4 আর স্কয়ার। এখন বলতে পারো স্যার এটা মাইনাস গেল কই, এই পাওয়ারটা জোড়, এজন্য মাইনাস শেষ নাই। পরে এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো স্যার আমরা কি লিখতে পারি, এই জায়গার মধ্যে কি আছে, দেখো সংখ্যা একটা দুইটা তিনটা গুণ আকারে আছে, এর মধ্যে বেজোড় সংখ্যা যদি মাইনাস থাকে তাহলে আগে দিয়ে কি আসবে মাইনাস আসবে। তাহলে তুমি খেয়াল করো এইটাতে ফলো করলে আমরা বেজোড় সংখ্যা মানে একটার আগে মাইনাস, বেজোড় সংখ্যার আগে যদি মাইনাস থাকে তাহলে আনসারে কি আসবে, আগে দিয়ে কি আসবে মাইনাস, তাহলে একটার আগে যদি মাইনাস, এজন্য আমরা কি করতে হবে দিলাম মাইনাস। ওকে, এখন গুণ করো, 2 দিয়ে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 6, আর 6 দিয়ে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে 5 6 5 6 30, তার মানে লিখতে পারি কি 30 লিখতে পারি না। আর এখানে বি এবং সি আছে, লিখলাম বি এবং সি, প্রশ্ন হচ্ছে মাইনাস, এই যে মাইনাসে আর প্লাসে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, কেন, কারণ বেজোড় সংখ্যা কি, এর বেজোড় সংখ্যা মধ্যে একটার আগে মাইনাস আছে, এই জন্য এটা কি হয়েছে মাইনাসটা রয়েছে, ঠিক আছে। আর দেখো যেহেতু সবগুলা গুণ আকারে আছে তাহলে সংখ্যাগুলা গুণ হবে, আর বিসি যা আছে তার পিছনে বসবে, ঠিক আছে। তারপর এটা খেয়াল করো, প্লাস দিলাম, এখন প্রশ্ন হতো এখানে প্লাস কেন দিলা, তুমি খেয়াল করো এখানে সংখ্যা কয়টা আছে, একটা দুইটা তিনটা, তিনটার মধ্যে দুইটার মধ্যে মাইনাস, তার মানে জোড় সংখ্যার আগে মাইনাস আছে, মানে দুইটার মধ্যে গুণ করবা, জোড় সংখ্যা আগে যেহেতু মাইনাস তাহলে এটা কি হবে, অবশ্যই এটা প্লাস হয়ে যাবে, কেন, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে গুণ করলে। ওকে, এখন দেখো আমরা সবগুলা গুণ আকারে আছে গুণ করবো, 2 দিয়ে যদি আমি 5টা গুণ করি, 5 দিয়ে 10 আর 10 দুগুণা 20, তাহলে আমরা কি লিখতে পারি 20, আর এখানে কি থাকে বলো সাইন সি এবং এ, আমরা অ্যালফাবেট অনুযায়ী এসি লিখতে পারি, সাজাই লিখতে পারি, কারণ এবিসিডির মধ্যে এটা আগে, এজন্য আগে লিখতে পারি এ এবং কি 20 এসি, পরে প্লাস দিয়ে আমরা কি লিখতে পারি, দেখো প্লাস দেওয়ার পরটা খেয়াল করো, এই যে খেয়াল করো এখানে সংখ্যা কয়টা আছে, একটা দুইটা তিনটা, তিনটার মধ্যে একটার মধ্যে মাইনাস, তার মানে বেজোড় সংখ্যা আগে মাইনাস, তাহলে আগে দিয়ে কি আসবে মাইনাস আসবে, তাহলে আমরা এখানে প্লাস না লিখে কি লিখবো মাইনাস, কেন, কারণ স্যার এখানে তিনটার মধ্যে একটার মধ্যে মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা দেখো যে গুণ করে 3 দুয়ে 2 দুয়ে 4, 3 4 কত 12, তাহলে লিখলাম -12, আর এখানে কি আছে এ এবং বি, লিখতে পারি এ এবং বি। ওকে, এই দেখো এখানে আমার কি হয়ে গেল, আনসারটা হয়ে গেল, ঠিক আছে। আমরা কি করলাম, সূত্রের সাহায্যে বর্গটা নির্ণয় করতে পারলাম, আশা করি তোমরা বুঝতে পারছো, ইজিলি বুঝতে পারছো, ঠিক আছে। আশা করি তোমরা কি করছো, এটা ইজিলি বুঝতে পারছো। সিম্পল ভাবে খেয়াল করো, আবার কি করলাম, এটাতে যা আছে গুণ করলাম, কারণ এখানে স্কয়ারটা কিন্তু 3 এর উপরে আছে এবং বি এর উপরে আছে, তাহলে আমরা স্কয়ার করলে কত হয় 3 স্কয়ার করলে 9 হয়, আর বি স্কয়ার করলে বি স্কয়ার, সেম এটাতে সেম করলাম, এটাতে সেম করলাম, এটা মাইনাসটা কি হয়ে গেল, পাওয়ারটা জোড় থাকলে মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়, আমি দেখাইছি মাইনাস কি হয়, ঠিক আছে। এটা তো সেম, প্লাসটা কি হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে, কেমনে হবে এটাও আমি কিন্তু দেখাইছি। আর এটা খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে গুণ করার সময় সবগুলারে বেজোড় সংখ্যার আগে মাইনাস, এই জন্য কি হবে, কারণ একটা দুইটা তিনটা, তিনটার মধ্যে একটার মধ্যে মাইনাস, তাহলে বেজোড় এগুলো একটা বেজোড়, এই জন্য এর আগে কি আসবে মাইনাস আসবে, আর এখানে খেয়াল করো একটা দুইটা, দুইটার আগে মাইনাস, এই জন্য এটা কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে মানে তিনটা সংখ্যার মধ্যে দুইটার মধ্যে মাইনাস, মানে জোড় সংখ্যার আগে মাইনাস, এই জন্য এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এর আগে আমরা কি লিখলাম প্লাস, আর হিসাব করো মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস, আর প্লাসে প্লাসে তো প্লাসই হয়, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে ওই মাইনাসই হয়, ঠিক আছে। আর এখানে খেয়াল করো সেম বেজোড় অঙ্কের সংখ্যার আগে মাইনাস দেখে এখানে কি আসবে মাইনাস আসবে। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। ওকে, এখন যাবো আমরা কোনটাতে, চ নাম্বারে। চ নাম্বার তোমরা হচ্ছে হোমওয়ার্ক তোমরা করতে পারতা, চেষ্টা করতা, কিন্তু আচ্ছা তাই তাও আমি করাই দিচ্ছি, ঠিক আছে। দেখো এটা যদি আমরা করতে যাই তাহলে কি হয়, চ নাম্বারটা সেম সিস্টেম আমরা করতে পারি। তো আমি একটু ক্লোজ দিই, তোমরা চেষ্টা করবা, ঠিক আছে। চ নাম্বারে কি আছে, এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড, ওকে, এটা আছে। এটা থাকলে কি হবে খেয়াল করো, আমরা যদি লিখতে পারি কি লিখতে পারি, এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড, এটা কি হবে হোল স্কয়ার, হোল স্কয়ার মানে কি, ওই যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়,
তাহলে আমরা কি করলাম, এই যে সূত্র যে বর্গ বলছে এই জন্য আমরা যে মানটা আছে মানটা স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, এখন এখানে এসে খেয়াল করো, এখানে আইসা কি হয় স্যার, সবগুলার সূত্রের মাঝখানে তো প্লাস, কিন্তু এখানে তো মাইনাস। ওই যে আগেরটার মতো পূর্বেরটার মতো সেম করব, কি করব, এ এক্স পরে দিব প্লাস দিয়ে আমরা কি লিখতে পারি মাইনাস বি ওয়াই। ওকে, পরে আবার কি দিব, প্লাস দিয়ে লিখতে পারি কি মাইনাস সি জেড। ওকে, আর এখানে খেয়াল করো, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমরা কি লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার। ওকে, দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এটা সূত্র, যে সূত্রতে অ্যাপ্লাই করো, এই সূত্রতে অ্যাপ্লাই করি। তাহলে প্রথমটা হচ্ছে কি স্যার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কি হবে, প্লাস হবে টু এ বি, বি হচ্ছে কি তা মাইনাস ওয়াই। ঠিক আছে, এ বি প্লাস হচ্ছে কত, তারপর এখানে খেয়াল করে এরপরটাতে কি হবে টু, এটা হচ্ছে কি তা এ বি, এ এবং বি তো এটা, এখন কি তা আমার বি সি, তাহলে বি সি কত হবে মাইনাস ওয়াই এবং কি হবে মাইনাস জেড। ঠিক আছে, ইনটু সম্পর্ক সবগুলো, পরে প্লাস দিয়ে আমরা লিখতে পারি বি, পরে সি এবং এ, সি এ, সি হচ্ছে কত মাইনাস এত, এবং এ কত, এ হচ্ছে আমার এ এক্স। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। প্রথম সূত্রটা কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি। এ হচ্ছে এটা সিম্পল দেখা দিই, এটা হলো এ, এটা হলো বি, এটা হচ্ছে আমার সি। তাহলে আমার কি হবে এ টু এ বি, এ এবং বি, তারপরে কি তার টু বি সি, তাহলে বি এবং সি, তারপর টু সি এ, তাহলে সি এবং এ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, এরপরে এটা আমরা মিটাই নিই, উপরের সাইডটা মিটাই নেই, দেখো সবগুলো ঠিকঠাক আছে কিনা, এটা পূর্বের অঙ্কের মতোই। এখন দেখো আমরা লিখি। আচ্ছা, এখানে আমরা লেখার পর আমরা কি লিখতে পারি, দেখো যে হিজবি এই লাইনটাও মিটাই নিই, লাইনটাও মিটাই নিই আমরা। আচ্ছা, ওকে, এখন কি হইতে পারে দেখো, আমরা জাস্ট ক্যালকুলেশন করে নিব। আচ্ছা, এর স্কোয়ার করলে কি হয়, এ স্কোয়ার এক্স স্কোয়ার, এক্স এক্স স্কোয়ার প্লাস, দেখো পাওয়ারটা যদি জোর, তাহলে ভিতরে মাইনাস গুলা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বি ওয়াই, ওকে, পরে প্লাস কি হবে সি জেড। ওকে, তারপরে কি হবে প্লাস, দেখো আমরা দেখো এখানে যদি সবগুলা গুণ করলে কি হবে, প্লাস হবে না মাইনাস হবে বলো সাইন, এখানে কি হবে মাইনাস হবে। কেন, কারণ এখানে দেখো একটা দুইটা তিনটার মধ্যে একটা সংখ্যা, মানে বেজুরের বেজুর একটা সংখ্যা, বেজুর সংখ্যা আগে কি আছে মাইনাস আছে, একটা শুধু মাইনাস, এই জন্য প্লাসে মাইনাসে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখব কি মাইনাস টু এ এক্স বি ওয়াই। পরে দেখো এটা কি হবে, এটা দেখো একটা তিনটার মধ্যে দুইটার মধ্যে কি আছে আমার মাইনাস আছে, তাহলে যে দুইটার মধ্যে মাইনাস, তাহলে জোড় সংখ্যা, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস। তাহলে আমরা এরা কি লিখতে পারি, প্লাস লিখতে পারি টু বি ওয়াই এবং কিটা সি জেড। তারপরে খেয়াল করে কি লিখতে পারি, এটা কি হবে, যেহেতু একটা দুইটা তিনটা সংখ্যার মধ্যে একটা মানে বেজোড় সংখ্যা আগে মাইনাস, এজন্য কি হবে মাইনাস টু সি জেড এবং কি এ এক্স। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো এটা হচ্ছে কি হয়ে গেল, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় হয়ে গেল, এটা হলো আনসার। ওকে, আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়ে গেছে।